এক ধাক্কায় বেড়ে গেল ডবলেরও বেশি বেতন। কর্মচারীদের জন্য এই মুহূর্তে বড়সড় আপডেট। সরকারি যে সমস্ত অফিসগুলো রয়েছে সেখানে যে কর্মচারী রয়েছে তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত নোটিফিকেশন জারি করে দেওয়া হলো এবং এক ধাক্কায় তাদের বেতন যা ছিল তা কিন্তু ডবলের থেকেও বেশি হয়ে গেল। বিস্তারিতভাবে কি আপডেট আমরা জানবো, কত টাকা বেতন বৃদ্ধি হলো এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে, ডিএ কি বৃদ্ধি হবে, বিস্তারিতভাবে কি আপডেট আমরা চলুন জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওই কিন্তু দরকারি। তাই যদি আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের সমস্ত দরকারি ভিডিওগুলি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের মাধ্যম দিয়েই। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন সমস্ত দরকারি আপডেটগুলি পাওয়ার এক জন্য। ধাক্কায় ডবলেরও বেশি বেতন, সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য বনাম কর্মচারীদের বিরোধিতা চলছেই। কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে আমরা দেখছি ডিএ বাড়ালেও রাজ্য কিন্তু যে ডিএ বাড়ার কথা সেটা নিয়ে কোথাও কিন্তু বলতেই চাইছে না, বা সরকারের কর্মীদের কপালে কিছুই কিন্তু মিলছে না। তাই এক প্রকার ক্ষুব্ধ কর্মীরা, তবে এবার খুশির খবর মিলল কিছু সংখ্যক কর্মীদের জন্য। বছরের শেষের দিকে মাইনে বাড়ছে সরকারের অধীনে থাকা কর্মীদের। এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা। সরকারি কর্মীদের একাংশের জন্য যেটা বলা হচ্ছে, রাজ্য সরকারের তরফে একাধিক প্রকল্পে লোক নিয়োগ করা হয়। এমনই একটি প্রকল্প হচ্ছে কর্মবন্ধু প্রকল্প। এতদিন পর্যন্ত এই কর্মচারীরা মাসে 2,000 কি 3,000 টাকা করে বেতন পেতেন, তবে এবার থেকে জানা যাচ্ছে সেটা বাড়িয়ে 5,000 টাকা করে দেওয়া হবে। বিগত সেপ্টেম্বর মাস থেকেই যেটা বলা হচ্ছে, নতুন ভাতা কার্যকর করা হচ্ছে, ফলে সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের বকেয়া টাকাও কিন্তু পাওয়া যাবে। স্বাভাবিকভাবে যেটা বলা হচ্ছে, এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পর কিন্তু খুশি এই সমস্ত কর্মবন্ধু শিক্ষক যারা রয়েছে, কর্মীরা যারা রয়েছে তারা। তো রাজ্যের বিভিন্ন পৌরসভার আওতায় সাফাই কর্মী থেকে নৈশ প্রহরী হিসেবে ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মবন্ধু প্রকল্পে বেশ কিছু লোক নেওয়া হয়েছিল। 2017 সালে এই প্রকল্পে কর্মরত কর্মীদের ভাতা ছিল 2,000 কি 3,000 টাকা। পরবর্তীকালে বহুবার এই টাকা বাড়ানোর দাবি করা হয়েছিল, তবে এবার সেই টাকা এক ধাক্কায় 2,000 টাকা বাড়িয়ে 5,000 টাকা পর্যন্ত করে দেওয়া হলো। নবান্নের তরফে থেকে এই কিন্তু যেটা নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, নবান্নের তরফে নির্দেশিকা জারি করে অতিরিক্ত চিফ সেক্রেটারি প্রভাত মিশ্র তিনি জানিয়েছেন যে নির্দেশিকা আসার পর সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে শাসক দলের কর্মচারী সংগঠন। তৃণমূলের কর্মচারী ফেডারেশন তরফ থেকে প্রতাপ নায়েক জানাচ্ছেন যে আমরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলাম, এতদিনে রাজ্য সরকার দাবি মেনে নিল, এর জন্য ধন্যবাদ। তো বুঝতেই পারছেন যে বেতন বৃদ্ধি করা হয়েছে এবং এই মর্মেই গতকালকে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নোটিফিকেশনটির একটি ঝলক, যেখানে উল্লেখ রয়েছে এনহ্যান্স টু 3,000 এভাবে কিন্তু উল্লেখ রয়েছে, এবং তাদের যে টাকা রেমুনেশন সেটা কিন্তু 5,000 টাকা পার মান্থ করে দেওয়া হলো। 14 তারিখ অর্থাৎ গতকালকেই কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। এখন দেখার কথা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ কি তাহলে বৃদ্ধি হবে, যেটা বলা হচ্ছে 20% হারে বেতন বৃদ্ধি বা 20% হারে ডিএ বৃদ্ধি, সেইটি কি খুশির খবর পাওয়া যাবে কি যাবে না, সেই আপডেট পেলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।